আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা এক্সাম্পল দেখবো আমরা। তো এক্সাম্পলে প্রথমে বলা হয়েছে আমাদেরকে যেগুলো লেনদেন নয় সেগুলো চিহ্নিত করতে। আমরা দুইটা লেনদেন পেয়েছি যেগুলো লেনদেন হবে না, কারণ এগুলো আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন আনে নাই আমাদের। যেমন বিনামূল্য চিকিৎসা যেটা দিচ্ছে, এটা আমার আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন হয় নাই, কারণ এখানে কোনো টাকার লেনদেন হয় নাই। তারপর যেটা সরকার নিয়োগ দিয়েছে ওইটার কারণে কোনো পরিবর্তন হয় না, কারণ এখানে আমরা স্যালারি প্রদান করি নাই। তারপর আমাদেরকে বলা হয়েছে একটা টেবুলার সামারি তৈরি করতে। আমরা টেবুলার সামারিটা তৈরি করবো এখন। প্রথমে আমাদের নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, নগদ টাকা আর একটা বই নিয়ে। নগদ টাকা হচ্ছে কি 1 লক্ষ টাকা 1 জুলাইয়ের 1 তারিখে। তারপর এখানে বই নিচ্ছে 20,000 টাকার, ওইটা মূলধন হিসেবে যেহেতু নিয়ে আসছে, আমি 1,20,000 টাকা এখানে মূলধনে লিখবো। এরপর জুলাইয়ের 5 তারিখে আমাদের সরঞ্জাম ক্রয় করছে, সরঞ্জাম যেহেতু ক্রয় করছে এটা 5,000 টাকা নগদে চলে যাবে। আর যেহেতু এটা যন্ত্রপাতি ওই জন্য এখানে 5,000 টাকা এখানে বেড়ে যাবে, যেহেতু এটা সম্পদ। তারপর এখানে 7 তারিখে বলা হয়েছে বিজ্ঞাপন বাবদ। তাহলে বিজ্ঞাপনের জন্য এখানে আমাদের 2,000 টাকা বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে, তাহলে এটা নগদ টাকায় চলে যাবে। আর এখানে এটা মূলধন থেকে চলে যাবে, কারণ এটা একটা খরচ। খরচ হলে এটা আমার মালিকানা সত্ত্ব কমে যায়। এরপর 50 জনকে সেবা দিচ্ছে 500 টাকা করে একজন। তাহলে 500 টাকা করে একজন সেবা দিলে এখানে তাহলে আমার 25,000 টাকা আমি পাবো ক্যাশ টাকা। আর এখানে যেহেতু আয় হয়েছে ওই জন্য আমার মালিকানা সত্ত্ব বেড়ে যাবে 25,000 টাকা। এরপর আমাদের 20 তারিখে দাজ কেমিক্যালস এর নিকট থেকে সাপ্লাইজ ক্রয় করছে। যেহেতু এটার নাম উল্লেখ করে দেওয়া আছে এবং ক্যাশ টাকা এবং নগদ টাকা বলে নাই, ওই জন্য এটা ধারে হিসেবে আমরা ধরে নিব। যেহেতু এটা ধারে হিসেবে, তাহলে এটা আমাদের পাওনাদার বেড়ে যাবে। 20 তারিখে এটা পাওনাদার বেড়ে যাবে এবং এখানে সাপ্লাইজ যেহেতু আমরা ক্রয় করেছি, সাপ্লাইজ সম্পদ বেড়ে যাবে। আবার এদিকে যেহেতু নগদ টাকা প্রদান করি নাই ধারে, ওই জন্য এটা আমাদের পাওনাদার বেড়ে যাবে। এরপর চেম্বারে ভাড়া প্রদান করছে 31 তারিখ। 31 চেম্বার ভাড়া প্রদান করছে 5,000 টাকা, তাহলে এটা 5,000 টাকা আমাদের নগদ টাকায় কমে যাবে। আর যেহেতু এটা খরচ হয়েছে ওই জন্য 5,000 টাকা কমে যাবে। এরপর সহকারী নিয়োগ দিচ্ছে, ওইটা কোনো লেনদেন হবে না। তারপর তারপর আমরা এখানে ব্যালেন্স বের করবো। এখানে পাবো যোগ বিয়োগ করে 93,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা। তাহলে এটা 5,000 টাকা সব। এটা হবে 1,13,000 টাকা। তাহলে এখানে 1,13,000 আর 20 33,000, 33,000, 43,000। তাহলে এদিকে 1,43,000 টাকা আর এদিকে 1,43,000 টাকা। ব্যালেন্স নোটের পাশেরটা সেম হবে। এরপর আমাদেরকে আয় ব্যয় বিবরণী বের করতে বলছে। তাহলে গয়ের মধ্যে বলছে আয় ব্যয় বিবরণী বের করতে। আয় ব্যয় বিবরণী আয়ের মধ্যে থাকবে যেটা আমরা সেবায় পাইছিলাম, সেবা দিয়ে যেটা পাইছিলাম 25,000 টাকার যেটা। তারপর যেটা আমাদের ব্যয়, ব্যয়গুলো বাদ দিব। ব্যয়ের মধ্যে আছে বিজ্ঞাপন, তারপর আছে ভাড়া। এই দুইটা বাদ দিলে আমরা পেয়ে যাব 2,000, 5,000। মোটা বাদ দিলে আমাদের কত হয়? এখানে 18,000 টাকা। এটাই হলো আমাদের নিটাই।